এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে একটা বিশেষ দিন। আজকে যাচ্ছি আমরা গঙ্গা স্নানে, যেহেতু আগামী দিন মায়ের পুজো দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে, মানে মায়ের পুজো দিচ্ছি আমরা। তো যার জন্য আজকে যাচ্ছি গঙ্গা স্নানে। তো পুজোটা একটা মানসিকেরই পুজো, মানে মানসা ছিল, আর মানসাটা ছিল অক্ষয়ের নামেই। তো আর যদি জিজ্ঞাসা করো কেন কি মানসাটা কি, তোমাদেরকে বলে রাখি। ওর জীবনের একটা স্বপ্ন যেটা পূরণ হয়েছে ভগবানের দয়ায়, যাই হোক। তো একটা সময় ও অনেক স্ট্রাগল করেছে, অনেক অনেক স্ট্রাগল করেছে। কি বলবো, একটা ছেলের লাইফ কেরিয়ার তোমরা তো বোঝোই। আর আমাদের সম্পর্কটাও অনেক দিনের, প্রায় 10 বছর কমপ্লিট হয়ে গেছে। তো আমরাও অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। এত ভালো সময় এখনকার মতো তখন ছিল না, সেসব অনেক আগেকার কথা বলছি। তো অনেক স্ট্রাগল করেছি, আর ও তো বহু করেছে, যাই হোক। তো ভগবানের দয়ায় ও সৌভাগ্যবশত আর কঠোর পরিশ্রমের ফল হিসাবে ও চাকরি পায়, যেটা ওর স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ভগবান পূরণ করেছে। যার জন্য মায়ের পুজো দেওয়া হচ্ছে বাড়িতে। তো ওই জন্য আজকে যাচ্ছি আমরা গঙ্গা স্নানে। বাড়ির কেউ কেউ যাচ্ছি, প্রত্যেকে যাচ্ছি না। তো বাড়িতে পুজো দেওয়া হচ্ছে, খুব খুশি আমরা। আর এই পুজোটা আমাদের কাছে অনেক 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 স্পেশাল। তো এখন আমি ঝটপট করে রেডি হয়ে নেবো। আর এখন সকাল কটা বাজে? সকাল 7টা বেজে গেছে, অনেক লেট হয়ে গিয়েছে। যাই হোক, আমি এখন ফটাফট রেডি হব, রেডি হয়ে নিচে যাব, তারপর সবাই মিলে গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরোবো। কি আজকে কেন যাচ্ছি গঙ্গা স্নানে? কালকে পুজো আছে বাড়িতে, সেই জন্য। পুজোটা কার জন্য দেওয়া হচ্ছে? আমার জন্য দেওয়া হচ্ছে, মানুষা ছিল সেই। সত্যি সকাল সকাল ঘুম থেকে ওঠা খুব কষ্ট। ইদানিং সকাল সকাল ঘুম থেকে উঠি না, তো আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, চেহারাই চেনা যাচ্ছে না। হ্যাঁ। মুখ সব ফুলে আছে, আরো অনেকক্ষণ ঘুমালে ঠিক ছিল। বাবা সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়। তুমি তো অনেক ঘুমাও, তাও কেন এত ঘুম ঘুম করো গো? ঠিক আছে, চলো তাড়াতাড়ি রেডি হও। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমার বাবা মাকে আনতে। আর গাড়িটা, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আমরা দুজন মিলে যাচ্ছি আমার বাবা মাকে আনতে, যেহেতু বাবা মাও যাবে গঙ্গা স্নানে। তাই গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠছে বাবা মার পিছন পিছন এই দুটো চলে এসছে, আর একটা ওই যে সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়েছি আর কি। যারা যারা পুজো করবো, অঞ্জলি দেবো, তারাই যাচ্ছে। এদিকে মামুনি, মাসি, আমার বাবা মা, অক্ষয়, কজনাই যাচ্ছে গঙ্গা স্নানে। তো আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি, ওই যে গঙ্গা। আর এই যে আমি আর আমার বর বসে আছি। বেশ ভালোই ভিড় আছে, সবাই স্নান করছে। আর যেহেতু কালকে মঙ্গলবার, অনেকেই হয়তো কালী পুজো দিচ্ছে বাড়িতে, তো এরকম টুকটাক ভালোই ভিড়। তো আমরা এখন পৌঁছে গেছি। আর আমাদের শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না গাড়িতে, গাড়ি শ্যুট করে না। তো যাই হোক, এখন আর চিন্তা নেই, যেহেতু পৌঁছে গেছে। এবার স্নান করবো, স্নান করে আবার বাড়ির দিকে রওনা দেবো। না, এই তো কিছু বলো। স্নানটা করে নিই, স্নান করে একদম বাড়ি চলে যাবো। এদের সব শরীর খারাপ, অনেকেরই শরীর খারাপ, গাড়িতে যে কজন এসছে। তো যাওয়ার সময় কি করে দেখা যাক। এত ট্রাভেল করি, এত এদিক ওদিক ঘুরে বেড়াই, তাও যে কেন শরীর খারাপ করে আমি তো বুঝি না। কেন করে শরীর খারাপ কি করে বলবো, তাও তো ওষুধ টষুধ খেয়ে এসছো, তাও শরীর খারাপ করছে। যাই হোক, এখন স্নান করব। তো সবে সবে আমরা গঙ্গা থেকে স্নান করে উঠলাম, খুব ভালো স্নান হয়েছে আমাদের। আর গঙ্গার জল খুব ঠান্ডা। যাই হোক, আমাদের কুম্ভ স্নান হয়ে গেল, তাই না? কুম্ভ যোগে গঙ্গা স্নান। হ্যাঁ, কুম্ভ যোগে গঙ্গা স্নান। যাই হোক, কুম্ভতে গিয়ে তো আর আমাদের স্নান হলো না, তবে বহরমপুরের গঙ্গাতেই আমরা স্নানটা সেরে নিলাম, তাই তো? হ্যাঁ, তো সবারই মোটামুটি স্নান ধান কমপ্লিট। এখন সবাই মিলে আবার বাড়ির পথে রওনা দেবো।
গঙ্গা স্নান করে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর একটু রেস্ট করে নিয়েছি, তবে রেস্ট অল্পই করেছি কারণ পুজো বাড়ি আর প্রচণ্ড কাজের বাড়ি। এখন আর হবে না রেস্ট করা। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে খেয়েছি আতপ চালের ভাত, আহ, আলু সেদ্ধ, এরকম সেদ্ধ ভাতই খেয়েছি। তো তুমি কিছু বলবা? অনেকদিন পর তো আতপের ভাত খেলে, কিরকম লাগলো? ভালোই লাগলো খেতে, গরম গরম ভাত ঘি দিয়ে। আমার তো ভালোই লাগে, আমি তো খাই, কিন্তু তোমার সমস্যা, তুমি ঘি খাও না একদম। হ্যাঁ, আমি ঘি খাই না। যাই হোক, বাইরে আমাদের প্যান্ডেল একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে একবার প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, বেশ ভালো লাগছে। তোমাদেরকে চট করে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। এই যে এখানটাতেই আর কি মায়ের পুজো হবে। এই যে ঠিক এই জায়গাটাতেই পুজোটা হবে। আর এরকম করে প্যান্ডেল করা হয়েছে। এই যে ভালোই লাগছে। আজকে তো পুরো ফাঁকা ফাঁকা, কিন্তু কালকে পুরো গম গম করবে। বাড়িতে পুজো হলে আর কি যা হয়। আর এদিকটায় তো সব চেয়ারগুলোকে রাখা হয়েছে। এখানে কিছু চেয়ার আছে, আরও চেয়ার হয়তো এদিক ওদিক আছে, আমি ঠিক জানি না। তো বাইরে যেখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে, চলো সেখানটাতেও একবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে এখানটাতে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে। কিন্তু এখানে লাইটগুলো জ্বলছে না বলে এরকম অন্ধকার অন্ধকার লাগছে, বাট এখানকার প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে। এই যে এই দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে। এরকম বেশ অনেকটা জায়গা জুড়েই আর কি প্যান্ডেলটা করা হয়েছে। আশা করি কালকে সবটা ভালোই হবে। তো আমরা ফলের বাজার করতে এখন এসেছি, আর ওইদিকে অক্ষয় গিয়েছে সবজির বাজার করতে। তো আমরা এখন ফল কেনাকাটা করব, কারণ কালকে তো দিনের বেলায় হবে না, যেহেতু দিনে পুজো। এখন ফলগুলো কেনাকাটা করে নিই। অক্ষয় গিয়েছিল আমাদের বাজারের পাশে একটা হাট বসে, তো সেই হাটে তো ওখানে গিয়ে ও সবজিগুলো কিছু কিছু সবজি আর কি কিনে রাখছিল, যেগুলো আর কি কালকে সকালে মানে পুজোর দিন সকালে গিয়ে নেওয়াটা একটু হেক্টিক হয়ে যেত। তো এখন ও নিচ্ছে ফুলকপি যেটা আর কি খিচুড়ির জন্য একটু লাগবে। তো ফুলকপি, বাঁধাকপি অনেক কিছু কেনাকাটা করে এখন সব প্যাকিং করে নিয়েছে। এখন সব কিছু নিয়ে বাড়ির দিকে আসবে। আর মামনি এখন ফলের বাজার করে করে বেড়াচ্ছি সব দোকান দোকান। ব্যাগ ভারী হয়ে গেছে আমাদের। একটা ব্যাগ, ওই যে মামনির একটা ব্যাগ। আর বাজারে যে প্রচণ্ড ভিড়, কারণ কালকে পরশুদিন শিবরাত্রি আছে, আর কালকেও অনেক জায়গায় কালী পুজো আছে। তো যার জন্য বাজারেও বেশ ফলের দোকানগুলো কিন্তু খুবই ভিড়। এখানে শশা দেখছে, এই যে শশা নেব বলে এই দোকানটা এসেছি। একটা ছোট্ট বাছুর দেখছি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই যে ফলের দোকান ঠিক তার পাশে। এই এই কি সুন্দর, কি জানি ওর মা কোথায়, মাকে মনে হয় খুঁজছে। ছাদেও মোটামুটি একটা প্যান্ডেল করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে রান্নার সব সরঞ্জাম, এখানে রান্না হবে, দুপুরের খাওয়া দাওয়া এখানেই হবে। এখানটায় দেখতে পাচ্ছ একটা ট্যাঙ্কি সেট করা হয়েছে, কারণ এটাতে জল লোড হচ্ছে এখন। শব্দ শুনে হয়তো বুঝতেই পারছো। তো এই জলটাই রান্না হবে, খাওয়া দাওয়া মানে খাওয়ার জন্য, এগুলোর জন্য এই ট্যাঙ্কিটার জলটা লোড করা হচ্ছে। আর এদিকে দেখিয়ে রাখি করছে, কি করছো অন্ধকারের মধ্যে? পিউ বলো তো কাকিমা, কাকিমা বলো কাকা, সব পারে পিহু।
এখন রাত্রি প্রায় 12টা বাজতে চাই, এখনও আমি ঘুমোতে পারিনি, মানে এখনও ঘুমানো হয়নি। তো যাই হোক, আগামী দিন বাড়িতে পুজো। আর এতক্ষণ বসে বসে আমি কি করছিলাম জানো? এই যে হাতে দেখতে পাচ্ছ আমি নেল পলিশ পরছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আগামী দিন বাড়িতে পুজো, যার জন্য মানে সকাল থেকে আমি যতই তাড়াতাড়ি উঠি না কেন, মানে একটার পর একটা কাজ করতেই হবে। সেটা সবাই জানে, অনেক কাজ থাকে, পুজো বাড়ি মানেই বাড়িতে কিছু হলেই প্রচুর কাজ থাকে। তো যাই হোক, আমি কালকে একদমই মানে আগামী দিনে আমি একদমই সময় পাবো না, ওই জন্য নেল পলিশটা পরে রাখলাম। এখন শুকাবো ভালো মতো যাতে ঘেটে না হয়ে যায়। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর আগামী দিন আসছে আমি একটা পুজোর দারুণ ব্লগ নিয়ে, একদমই তোমরা মিস করো না। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, মানে পুজোর ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।